আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গ ও অসমে 5টি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা সূচনা করবেন। ডিজিসিএ গত মাসে উড়ান বাতিল এবং বিলম্বের কারণে ইন্ডিগো এয়ারলাইন্সের ওপর 22 কোটি টাকার বেশি জরিমানা ধার্য করেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মার্কোসুর বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে চুক্তি স্বাক্ষর করেছে। গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণের বিরোধিতার কারণ দেখিয়ে ইউরোপীয় ইউনিয়নের 8টি দেশের ওপর আমেরিকা 10% আমদানি শুল্ক ঘোষণা করেছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের নওগাঁও জেলার কালিয়াপুরে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের জন্য ভূমি পূজনে অংশ নেবেন। 86 কিলোমিটার দীর্ঘ কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পটি একটি পরিবেশ সচেতন জাতীয় উচ্চ সড়ক প্রকল্প। এই প্রকল্পের 36 কিলোমিটার কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাবে। এর ফলে আঞ্চলিক সংযোগ সুনিশ্চিত হওয়ার পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষা পাবে। এরপর সন্ধ্যায় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে 830 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম ও অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় 900 একর এলাকায় গড়ে ওঠা এই প্রকল্প কলকাতার উপর থেকে ভারী পণ্য পরিবহনের চাপ কমাতে সাহায্য করবে। এছাড়াও কলকাতায় রাজ্যের জন্য নির্মিত বৈদ্যুতিক ক্যাটামারান জলযানও উদ্বোধন করবেন তিনি। বাঁকুড়ার ময়নাপুর জয়রামবাটি নতুন রেল লাইন ও একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনাও রয়েছে তার কর্মসূচিতে। এর মধ্যে রয়েছে হাওড়া আনন্দ বিহার টার্মিনাল, শিয়ালদহ বেনারস ও সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস। সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর প্রধানমন্ত্রী দুপুরে একটি দলীয় জনসভায় ভাষণ দেবেন। এরপর তাঁর দিল্লি ফিরে যাবার কথা। বিমান চলাচলে বিলম্ব ও বিমান বাতিলের কারণে বেসরকারি বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইন্ডিগোকে 22 কোটি টাকা বেশি অর্থ জরিমানা করেছে। গত বছর 3 থেকে 5 ডিসেম্বরের মধ্যে 2507টি ফ্লাইট বাতিল এবং 1852টি উড়ান বিলম্বের ফলে বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়া 3 লক্ষেরও বেশি যাত্রী অসুবিধার সম্মুখীন হন। ইন্ডিগোর পরিচালন ব্যাহত হওয়ার কারণগুলির একটি বিস্তৃত পর্যালোচনা এবং মূল্যায়ন করার জন্য ডিজিসিএ দ্বারা গঠিত 4 সদস্যের একটি কমিটি দ্বারা পরিচালিত বিশদ তদন্তের পরে এই জরিমানা আরোপ করা হয়েছে। গত বছরের 5 ডিসেম্বর থেকে এবছরের 10 ফেব্রুয়ারির মধ্যে 68 দিনের জন্য দৈনিক 30 লক্ষ টাকা জরিমানা, যার পরিমাণ 20 কোটি 40 লক্ষ টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিশ্ব বইমেলা 2026 পরিদর্শন করেন। শ্রী শাহ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশক, লেখক ও দর্শকদের সঙ্গে মত বিনিময় করেন। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হিংসার প্রেক্ষিতে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। ঘটনাকে ভয়াবহ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে উল্লেখ করে অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা প্রয়োগ ও বেলডাঙ্গাতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন শুভেন্দুবাবু। বেলডাঙ্গায় লাগাতার হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ওপর হিংসার রেকর্ড রয়েছে বলে উল্লেখ করে তিনি এ ব্যাপারে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি তুলেছেন। বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকদের আক্রান্ত হওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার হিংসা রোধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে 3 পাতার ওই চিঠিতে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এসআইআর চলাকালীন বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষায় আরও যত্নবান হতে অনুরোধ জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং সব জেলা শাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এসআইআর চলাকালীন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা তাদের দায়িত্ব। কোনো এলাকায় হিয়ারিং কেন্দ্র ঘিরে যাতে পুনরায় অশান্তির ঘটনা না ঘটে সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি জেলা শাসকদেরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম পর্বের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। চলতি মাসের 21 থেকে 24 তারিখের মধ্যে বিই বা বিটেকের প্রথম পত্রে অংশগ্রহণকারী প্রার্থীরা এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট jeimain.nta.nic.in এ গিয়ে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা 2টি শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফট সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেলের শিফট চলবে বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25 জানুয়ারি আকাশবাণী
আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। মন কি বাতের জন্য এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800 মারফতও বার্তা পাঠানো যাবে 23 তারিখ পর্যন্ত। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ আমেরিকার জোট মার্কোসুর বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে সহ মার্কোসুরভুক্ত দেশগুলোর মধ্যে 90%-এরও বেশি বাণিজ্য শুল্ক পাবে। 10 থেকে 15 বছরের মধ্যে ধাপে ধাপে এই শুল্ক হ্রাস পাবে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এই চুক্তিকে ভূ রাজনৈতিক সাফল্য বলে চিহ্নিত করেছেন। তিনি বলেন, এর ফলে এই অঞ্চলে রপ্তানি বাণিজ্য, অর্থনৈতিক উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণের বিরোধিতার কারণ দেখিয়ে ইউরোপীয় ইউনিয়নের 8টি দেশের ওপর 10% আমদানি শুল্ক ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, ফেব্রুয়ারি মাস থেকে এই শুল্ক কার্যকর হবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের ওপর এই শুল্ক কার্যকর হবে। মার্কিন রাষ্ট্রপতি আরও জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিতর্কের সমাধান না হলে 1 জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে 25% করা হবে। তিনি দাবি করেন, চীন ও রাশিয়াও গ্রিনল্যান্ড নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। আমেরিকা এই সামগ্রিক পরিস্থিতিকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছে। এদিকে ইউরোপীয় নেতৃবৃন্দ গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে মার্কিন রাষ্ট্রপতি শুল্ক বসানোর নিন্দা করেছেন। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন যুক্তরাষ্ট্রের পক্ষে এই পদক্ষেপকে হঠকারী বলে সতর্ক করে দিয়ে বলেছে, ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি তাদের সম্মতি রয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ইউরোপ একজোট হয়ে এর জবাব দেবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। ইউরোপের বিভিন্ন দেশও গ্রিনল্যান্ডের সমর্থনে তাদের সংহতি জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সংঘাত অবসানের লক্ষ্যে তার ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য নতুন বোর্ড অফ পিস গঠনের কথা ঘোষণা করেছেন। এই বোর্ড গাজার প্রশাসন, পুনর্গঠন, আঞ্চলিক সহযোগিতা, বিনিয়োগ, অর্থ যোগানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করার দায়িত্বে থাকবে বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের জন্য দায়ী করেছেন। মানবাধিকার সংস্থার হিসাবে এই বিক্ষোভের ফলে এ পর্যন্ত 3000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খামেনি ইরানের ক্ষতির জন্য মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী বলে মনে করেন। বাংলাদেশের গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক হিন্দু হোটেল মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বছর 55 লিটন চন্দ্র ঘোষের মাথায় বেলচা দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে দেশ জুড়ে চলা হিংসা, ভেদাভেদ ও নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় গতকাল ঢাকায় একটি প্রতিবাদ মিছিলে সামিল হয়। অবিলম্বে হিংসামূলক কাজ বন্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে তারা। বাংলাদেশের সংখ্যালঘু আইনজীবী ঐক্য জোট এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশের আহ্বায়ক ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী জে.কে. পাল। সঞ্চালনায় ছিলেন আইনজীবী সুকুমার কুমার রায়। জাপানের বিদেশমন্ত্রী দিল্লি মেট্রো নির্মাণ ও পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেছেন, যা ভারত জাপান বন্ধুত্ব এবং সহযোগিতার প্রতীক হিসাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল দিল্লি মেট্রোতে সফর করেন। মেট্রো সফরের সময় তার সঙ্গে ছিলেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওনো কেইচি। ভারতের মহাকাশ গবেষণা সংগঠন ইসরো চন্দ্রযান 4 এবং চন্দ্রযান 5 অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কলকাতায় গতকাল আইআইটি খড়গপুরের উদ্যোগে ইম্প্যাক্ট রাইজ 2026 কনক্লেভ অনুষ্ঠানে ইসরো চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেছেন, ইসরো মঙ্গল অভিযানের জন্য মার্স ল্যান্ডার মিশনেরও প্রস্তুতি নিচ্ছে। 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ইন্দোরে দুপুর 1:30টায় খেলা শুরু হবে। সিরিজের ফলাফল নির্ধারণ হবে এই খেলায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গ ও আসামে 5টি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। ডিজিসিএ গত মাসে উড়ান বাতিল এবং বিলম্বের কারণে ইন্ডিগো এয়ারলাইন্সের উপর 22 কোটি টাকার বেশি জরিমানা ধার্য করেছে।
ইউরোপীয় ইউনিয়ন এবং দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মার্কোসুর বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলতে চুক্তি স্বাক্ষর করেছে। গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণের বিরোধিতার কারণ দেখিয়ে ইউরোপীয় ইউনিয়নের 8টি দেশের ওপর আমেরিকা 10% আমদানি শুল্ক ঘোষণা করেছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত আজ একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এর পরের খবর 10টা বেজে 10 মিনিটে।